বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল খান। ক্লাব ক্যাটাগরিতে ভোট পড়েছে ৭৪টি, যার মধ্যে ৭৩ জন কাউন্সিলর আস্থা রেখেছেন তামিম ইকবালের ওপর। এছাড়া আলোচিত পরিচালক পদপ্রার্থীদের মধ্যে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, শাহনিয়ান তানিমরা জয়ী হয়ে বিসিবিতে দায়িত্ব পেতে যাচ্ছেন। রবিবার জমকালো আয়োজনে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে লড়াই করেন ১৬ জন ক্রিকেট সংগঠক। ১২ জন নির্বাচিত হয়ে দায়িত্বে আসছেন। ৭৬টি ভোটের মধ্যে ৭৪ জন কাউন্সিলর ভোট প্রদান করেছেন। তামিমের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম ও ইশরাফিল খসরু। ৭০ ভোট নিয়ে তারপরে আছেন মাসুদুজ্জামান। এছাড়া ফয়সাল ইয়াসির ৬৮, ফাহিম সিনহা ৬৬, শাহনিয়ান তানিম ৬৬, শাকিব আহমেদ ৬৫, আসিফ রব্বানী ৬৪ এবং মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের মধ্যে রফিকুল ইসলাম বাবু ও ডাক্তার শামীম যথাক্রমে ৫৩ ও ৪১টি ভোট পেয়েছেন। অন্যদিকে অল্প ব্যবধানে নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন বোরহানুল পাপ্পু। তিনি পেয়েছেন ৪০ ভোট। এর বাইরে আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ এবং মেজর ইমরোজ ২০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনের ফলাফলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তামিম ইকবাল খান। দেশে ক্রিকেটের অন্যতম সফল এই সাবেক অধিনায়ক সর্বোচ্চ ভোট পেয়েছেন। পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি, যেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে আসা ২৫ পরিচালকের ভোটে পরবর্তী সভাপতি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সামগ্রিক তথ্য বলছে তামিম ইকবালই হতে যাচ্ছেন বিসিবি সভাপতি।